আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প মিঠে স্মৃতি। গল্পটি তাহলে শুরু করি। লাজি রাঙা হলো কোণে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। গানের সুরে বিয়েবাড়িতে বেশ বিয়ে বিয়ে আমেজ আর ব্যস্ততা। বিয়ের সন্ধেই মনে মিষ্টি আবেশ বোধহয় থাকে যে কোনো মেয়ের। ঠিক তেমনি হাতে গাছকৌটো ধরে আর গা ভর্তি গয়না পরে চন্দনের লালিমায় ললিতা লালিত্যে ভরপুর হয়ে বসে অপেক্ষায় মালা বদলের। বাড়ি ভর্তি লোকজন আর সানাইয়ের মিঠে সুরে নতুন কিছুর গন্ধ বাড়ি জুড়ে। সবার আদরে ললিতার আজ মেয়ে থেকে বউ হবার দিন। ইতিমধ্যেই দুধসাদা গাড়ি থেকে যত্নে নামিয়ে বরণ করে আনা হয়েছে ওর বরটিকে। সে খবর ওর বোনেরা এনেছে অন্দরমহলে। আরেকটু কল্পনার জাল বোনাতে ব্যস্ত হয়ে যায় ললিতা। প্রায় 6 মাস আগে বরকে দেখেছে এক বৃষ্টি ভেজা সন্ধেতে। কথায় কথায় বেশ কিছুটা সময় কেটে গেলেও সেভাবে মুখের দিকে তাকিয়ে আদেখলাপনা করতে পারেনি 22 বছরের ললিতা। এখনও বরের জিজ্ঞাসা করা দুটো প্রশ্ন বেশ মনে পড়ে। বেশ হাসতে হাসতে জিজ্ঞেস করেছিল, আপনি বিদেশি রান্না জানেন? ললিতা বেশ ঘাবড়ে গেছিল। ওদের বাড়িতে দেশি রান্নারই চল বেশি। বাবা, কাকা, ঠাকুরদা সবাই ভোজন রসিক, কিন্তু খাওয়ার ব্যাপারে খাস বাঙালিয়ানা। ফুলকো লুচি, ছোলার ডাল, আলুর দম, নিদেন পক্ষে কুমড়োর ছক্কা, হালুয়া, পায়েস, মালপোয়া, ক্ষীর, মাছের কালিয়া, চচ্চড়ি, ইলিশ ভাপা, চেতল মুইঠা, পাতুরি, মালাইকারি, এইসব রান্নার গন্ধেই তো চিরকাল বাড়ি ম ম করেছে। এর মধ্যে আবার বিদেশি রান্না কোথা থেকে এলো? হোটেল ও রেস্টুরেন্টে খাওয়ার বাবার না পছন্দ। সব সময় এক কথা, মায়ের রান্নার কাছে আর কিছু লাগে না। শরীর মন দুই ভালো থাকে। বন্ধুদের সাথে পকেট মানি বাঁচিয়ে বড়জোর চাউমিন, রোল, মোগলাই, ডেভিল বা কাটলেটে কামড় বসিয়েছে। ওদের ছোট শহরে তখন এইটুকুই। তবুও ওপাশের ছেলেটা প্রশ্ন করে যখন একটা মিটিমিটি হাসি দিচ্ছে, ভাবটা এমন বেশ জব্দ করেছি। ললিতা তখন স্মার্টলি উত্তর দিয়েছিল, খেতে ভালোবাসি, বাবাও খুব খাওয়াতে ভালোবাসেন। বিদেশি রান্না তেমন কিছু জানি না, শিখে নেব। ওদিক থেকে উত্তর এসেছিল, শেখার ইচ্ছেটাই আসল। ললিতা বলেছিল, কিন্তু কার কাছে শিখব? আপনি জানেন তো? তাহলে একটু হেল্প করবেন প্লিজ। আমি আবার হাতে কলমে ছাড়া ঠিক পারি না। হাসির রোল উঠেছিল ছেলের দুই বন্ধুদের মাঝে, মানে বোঝো ঠেলা। এবার যেমন প্রশ্ন তেমন উত্তর। ললিতার হয়ে ওরাই বলে দিয়েছিল, একটা কন্টিনেন্টাল কুকিং ক্লাস জয়েন করে নে। ললিতা কলার তুলেছিল, খুব একটা বোকা নয়ও। যাক, প্রথম প্রশ্নবান ভালোই ভেদ করেছে। দ্বিতীয় প্রশ্নটা বড় বোকা বোকা অবশ্য। বেড়াতে গিয়ে বাসে উঠলে বমি হয় কি না, মানে আমি তো খুব ঘুরতে ভালোবাসি। ললিতা হেসে বলেছিল, এখনো হয়নি কোনো দিন, তবে বিয়ের পর নতুন নতুন রোগ হয় শুনেছি। আপনার হয় না তো বমি? আমিও কিন্তু খুব ঘুরতে ভালোবাসি। একটু ঝাল ঝাল মিঠে মিঠে ললিতাকে ভালো লেগে গিয়েছিল রায়ানের। আর তারপরই প্রজাপতি একদম হলুদ সিঁদুর মেখে উড়ে এসেছিল শুভ পরিণয়ের বার্তা নিয়ে। সিঁদুরের ছোঁয়ায় রাঙা হয়ে শ্বশুরবাড়িতে দুধে আলতায় পা ডুবিয়ে লক্ষ্মী লক্ষ্মী পা ফেলে গুটি গুটি গিয়েই বুঝেছিল, শ্বশুরবাড়ি খুব একটা সহজ জায়গা নয় বাপু। এখানে পদে পদে যাচাই করা আছে। প্রথমে রূপ দিয়ে শুরু, তবে শেষটা সেই গুণ, মানে বেশিরভাগই উনুনে গিয়ে ঠেকে। তাই পড়াশোনাতে বেশি মন আর খুন্তি নাড়াতে ঠনঠন ললিতাও দেখল সে মোটামুটি পিছিয়ে পড়া শ্বশুরবাড়িতে। রূপসী তেমন সে নয়, তবে লালিত্য হয়তো আছে। আর সেই সুবাদেই ড্যাং ড্যাঙা ড্যাং টু ছাতনাতলা। কিন্তু শ্বশুরবাড়িতে কম্পিটিশন আর ডেইলি টেস্টে তো ডাহা ফেলটু। আর সেই সুযোগ নিয়ে সবাই ঘা মারে সেন্টুতে।
ননদ রান্নাতে শৈরেন্দ্রী, অমুকে ভালো রাঁধে, তমুকে চুল বাঁধে আর রাঁধেও। তুমি একটা যাচ্ছে তাই, ওই ঝালঝাল কথা ছাড়া আর কিছু নেই। বরের আদরের ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই মনটা হু হু করে ললিতার। তখন তো চাই ওই সব তুমিনল ইজ মানে ইউটিউব ছিল না। বরের করা দ্বিতীয় প্রশ্নের জবাব দিব্যি দিয়েছে। হানিমুনে পাহাড়ে গিয়েছে গাড়িতে, গড়িয়ে গড়িয়ে বমিটমি হয়নি। বড় খুশি, ললিতাও খুশি। ভাবে যাক, বরের কাছে তো পাস, যতই শ্বশুরবাড়ির লোকজন বলুক ধপাস। তবে প্রথম প্রশ্নের উত্তরের কি হবে? বরকে চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন ছাড়া মানে চিনকে কুপোকাত করা ছাড়া আর কিছুই পারেনি। রায়ান রাতের আদরে ফিস ফিস করে বলে, প্রথম প্রশ্নের জবাব কই? ললিতা বলে, তুমি শিখেছ, তোমার কাছেই তো শিখব। বর কিছু না বললেও আত্মসম্মান বলে তো একটা জিনিস আছে বাপু। আর অগ্নি পরীক্ষা যখন সীতাকেই দিতে হয়েছে, তখন আর সামান্য রান্নার পরীক্ষায় ভয় পাবে না। রায়ান অফিসে চলে যাবার পর শ্বশুরবাড়িতে সব কিছু গুছিয়ে দুপুরের দিকে বেরোয় ললিতা। সপ্তাহে 2 দিন। শাশুড়ি মায়ের দিবানিদ্রার ফাঁকে কাজের মেয়েকে বলে। একদিন শাশুড়িমা খপ করে ধরলেন, মাঝে মাঝেই কোথাও যাও শুনি? সেদিন তো বললে সুতো কিনতে, আর একদিন কাগজ কিনতে। কি এত সেলাই করো আর আঁকো শুনি? মা, ওইটুকুই তো ভালোবাসা। একটু আঁকি, মাঝে মধ্যে সেলাই করি। চাকরিও তো পেলাম না এখনও। ওইসব ভূত নামাও মাথা থেকে, সংসারটা করো ঠিক করে। দেখতে দেখতে বিয়ের প্রথম বছরের বিয়ের জন্মদিন আসছে ললিতার। মনটা বেশ খুশি খুশি হলেও ললিতার বায়না সেদিনটা ওরা নিজেদের মতো করে কাটাবে। অনুষ্ঠান করতে হলে সপ্তাহের শেষে ছুটির দিনে। অফিস থেকে ফেরার পথে ফুলের গোছা নিয়ে ফেরে রায়ান। এই 1 বছরে ভালোই জেনেছে ফুল ভীষণ পছন্দের ললিতার। বাড়ির সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার মুখেই খাবারের গন্ধে মন ভরে যায় রায়ানের। কই, ললিতা তো আগে তেমন কিছু বলেনি। কি হচ্ছে বাড়িতে? বেল বাজাতেই দরজা খোলে ললিতা। লাল সরু জরির পাড়ের কাঞ্চিপুরমে আর সোনার ঝুমকোতে খুব সুন্দর লাগছে ললিতাকে। ওর হাতে ফুলের বোকেটা দেয় রায়ান। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ওদের ডাইনিং হলে ঢুকে অবাক লাগে রায়ানের, এত সুন্দর করে সাজালো কে? ললিতার মুখে তখন দুষ্টুমি ভরা হাসি। রায়ান বোঝে এই জন্যই ওকে ঠেলে ঠুলে অফিসে পাঠিয়ে দিয়েছে। ঘর থেকে তার মধ্যেই শ্বশুরমশাই আর শাশুড়িমাকে নিয়ে এসেছে ললিতা। টেবিলের ওপর একটা ছোট্ট খুব সুন্দর অ্যানিভার্সারি কেক, তার উপর বসানো একটা মিষ্টি কাপল। কি কাণ্ড করেছে দেখ, এই মেয়ে যে এত কিছু জানে আমি তো জানতামই না। আমাকে রান্নাঘর থেকে বিদায় করে মিনতিকে নিয়ে সারা দিন ধরে এই সব করেছে। শাশুড়ি মায়ের প্রশংসা আর রায়ানের মুগ্ধ দৃষ্টি এক ভালো লাগায় ভরে দেয় ললিতাকে। টেবিলে তখন সুন্দর করে সাজানো স্টার্টার, মেইন কোর্স আর ডেজার্ট। সবই খুব অল্প অল্প করেছে, তবে সাজানো গোছানো আর স্বাদে গন্ধে পরিপাটি। ললিতার গালে ভালোবেসে একটু ক্রিম লাগিয়ে রায়ান বলে, এত কিছু শিখলে কখন? আমি তো ভাবতেই পারছি না। ললিতা বলে, একটা কুকিং ক্লাস করেছিলাম কিছুদিনের জন্য, বলেছিলাম না শিখে নেব। শাশুড়িমা বলেন, আমাকে ফাঁকি দিয়ে পালাতো দুপুরে, বুঝলি? রায়ান হেসে বলে, বুঝলাম, তবে বৃহত্তর কাজের জন্যই করেছে, বুঝলে মা? তাই একটা গিফট একদম দিতেই হবে। নিচের তলায় একটা ওর পছন্দ মতো কিচেন করে দিই, কি বলো? দরকারি কুকিং ক্লাসও নিতে পারবে। ললিতার মুখে তখন এক মিঠে হাসি। আজ যে ওর চ্যালেঞ্জ জেতার দিনও। আসলে নিজের ঘরদোর ছেড়ে বরের হাত ধরে গাছকৌটো হাতে নিয়ে মেয়েরা শ্বশুরবাড়িতে পা দেবার সাথে সাথে কখন যে বড় হয়ে যায় বোঝেই না। লটারির টিকিটে কখনো আসে প্রথম পুরস্কার, আবার কারো বা টিকিট কেটেই জীবন যায়, পুরস্কারের বদলে তিরস্কারেই জীবন কেটে যায়। তবুও সব মেয়েই চায় ললিতার মতো সব চ্যালেঞ্জ জিততে। ললিতার বিয়ের প্রথম জন্মদিনটা মনের ডায়েরিতে খুশির দিন হিসেবে লেখা আছে এখনও।
মাঝে মাঝে কোনো উদাস করা বিকেলে পাতা উল্টে দেখে আর অনাবিল আনন্দে মন ভরে যায়। ছোট থেকে বড়, বড় থেকে বুড়ো হওয়ার জার্নিতে সবারই হয়তো এমন দু একটা খুশির দিন আছে, যার পাতা উল্টেই মাঝে মাঝে জাদুকি ঝাঁপ্পি নিয়ে খুশি থাকা। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে রুমাশ্রী সাহা চৌধুরী, পাঠে জয়তী। ধন্যবাদ।